নমস্কার। শ্রদ্ধেয় সমবেত কৃষ্ণ নামামৃত সুধা সগরাখিঙ্কি প্রিয় ভক্তবৃন্দ, উপস্থিত পরম পূজনীয় বাবুরা এবং উপস্থিত আদ্যা শক্তি মহামায়ার অংশবশভূত আমার করুণাময়ী স্নেহময়ী মমতাময়ী মায়েরা এবং উপস্থিত আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, অধ্যকার শুভ রজনীতে আজ এই অধম প্রশান্ত আসরে দাঁড়িয়েছে কিছু কৃষ্ণ কথা বর্ণনা করবে। কীর্তন, এক কথায় কীর্তন। এই কীর্তন বস্তুটা কি জানেন? কীর্তন বস্তুটা হচ্ছে, কাউকে বলা হলো 100 গ্রাম সরষা, সরষা দেখেছেন? 100 গ্রাম সরষা দিয়ে বলা হলো এই সরষাটাকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো প্রত্যেকটি সরষা কুড়িয়ে কুড়িয়ে আবার 100 গ্রাম ওজন পূর্ণ করো। মানে কীর্তন কি বস্তু এটা বোঝাচ্ছি আর কি। মানে সরষা দানাকে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিয়ে আবার একটি একটি করে গুড়িয়ে নিয়ে যেমনটি ওজন নিয়েছিলাম তেমনটি ওজন আবার ভজিয়ে দেওয়া। এই হচ্ছে কীর্তন। চূর্ণ বিচূর্ণ করে দেওয়া প্রত্যেকটি কথাকে, দিয়ে আবার এক করে দেওয়া, মিলিয়ে দেওয়া, এরই নাম হচ্ছে কীর্তন। কিছু পদ মুখস্থ করে আসলে বললাম এটা কীর্তন নয়। তো যাক, আজকে বেশি ভনিতা করব না, একেবারেই প্রবেশ করব। কোথায়? আজকে আমি নতুন একটা পালা শোনাবো, রাধারানীর মান। শ্রীমতী রাধারানীর মান, মান তো হবেই। কালকে সকালবেলার নাম ভেঙে যাবে, মান হবে না। এবার তো মান হবে, অভিমান হবে, দুঃখ হবে, সকালবেলার নাম ভেঙে যাবে, এই আনন্দটা আর হবে? আবার 1 বছরের জন্য অপেক্ষা। 2 দিন ধরে যে আনন্দটা পেয়েছি, তা মান হবে এই রাধারানী। আজকে রাধারানীর সেই মান ভঞ্জন, দুর্জয় মান, দুর্জয় মান পরিবেশন করার চেষ্টা করব। এই মান শ্রবণ করতে গেলে আমাদেরকে সবাইকে যেতে হবে বৃন্দাবন। তার আগে একটা কথা বলে নিই, গৌর হরি আমার দিনের বেলা গৌরী দাসের অঙ্গনে ছিলেন, সেবা নিয়েছিলেন, নিয়ে ফুলেরও চোয়ারি ঘর, ফুলেরও কেওয়ারি, ফুলেরও বিছানা প্রভুর, ফুলেরও মশারি, ফুলেরও বিছানা প্রভুর, ফুলেরও বালিশ, তাহার মধ্যে মহাপ্রভু রাখেন আলিশ। ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থাকতে উঠে সন্ধ্যা আরতি সমাপন হয়েছে। সন্ধ্যা আরতি সেরে এবার ভক্তগণ সঙ্গে নিয়ে কি করছিলেন? নৃত্য করছিলেন। বাহু তুলে সন্ধ্যাবেলা আরতি সমাপন করে বাহু তুলে নৃত্য করছিলেন। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেমের ঠাকুর গৌর হরি সান্ধ্যরতি সমাপন করে কৃষ্ণ নামে মাতোয়ারা হঠাৎ কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ নাম বন্ধ করে দিলেন হঠাৎ করে। মানে সন্ধ্যাবেলা নাচ গান হচ্ছিল, নামের দল খুব নাচছিল, ওই আনন্দ নাচতে নাচতে গাইতে গাইতে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ঝপাং করে সব বন্ধ হয়ে যায়, যারা নাচছিল তাদের কি হবে? তারা চিন্তায় পড়ে যাবে, যাও বাবা এদের কি হলো রে, হপাক করে বন্ধ করে দিল। হ্যাঁ, আজকে আমার গৌর হরির অবস্থাটা সেই রকম হয়েছে, নাচতে নাচতে গাইতে গাইতে হঠাৎ নাম বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়েছে, দিয়ে অঝোর ধারায় কাঁদছে। কে? গৌর হরি কাঁদছেন। ভক্তগণ সকলেই অবাক, আজ আমার গৌর হরি কাঁদছে কেন? আজ আমার গৌর হরি কাঁদছে কেন এই আনন্দের দিনে? কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ আমার গৌর হরি কাঁদছেন কেন? তার কারণ গৌর হরির আমার পূরবের ভাব মনে পড়েছে। পূরবের ভাব, বৃন্দাবনের ভাবে ভাবিত হলেন আমার গৌর হরি। সেই পূরবের ভাবে ভাবিত হলেন আমার গোরাজা। গোরাচাঁদ আমার পূরবের ভাবে ভাবিত হলেন, বৃন্দাবনের ভাবে ভাবিত হলেন। বৃন্দাবনের কথা গৌর হরির মনে পড়েছে, তাই কাঁদছে। ভক্তগণ সবাই অপলক নেত্রে গৌর সুন্দরের বদন পানে তাকিয়ে ভাবছে গোরাচাঁদের কি ভাব। পাশেই দাঁড়িয়েছিলেন পদকবি বাসুদেব ঘোষ। পদকবি বাসু ঘোষ মানে যিনি আজকের যে পালাগানটি আমি বর্ণনা করব, এই পালাগানটি রচনা করেছেন পদকবি বাসুদেব ঘোষ।
ওই বাসুদেব ঘোষ পাশে দাঁড়িয়েছিলেন, প্রত্যক্ষদর্শী যিনি এই বাসুদেব ঘোষ। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তগণ সবাই যখন অপলক নেত্রে তাকিয়ে রয়েছে, সবাই চিন্তান্বিত, গৌর হরির নাম বন্ধ হয়ে গেল কেন? তখন সেই বাসু ঘোষ বলছেন, হে ভক্তগণ, তোমরা একটু ধৈর্য ধরে বসো, তোমরা একটু ধৈর্য ধরে বসো, ছটফট করো না। গোরাচাঁদের ভাবটা কি হয়েছে সেটা একটু অপেক্ষা করো, তাহলেই বুঝতে পারবে গোরাচাঁদের কি ভাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন গৌর হরি আমার কি করছেন। বলে পূরবের ভাব গোরা, গোরার মনে হেরিল পূরবের ভাবে গোরা, মনেতে পড়িল রে। পূরবের ভাবে গোরা, গোরার মনে হেরিল পূরবের ভাবে গোরা, মনেতে পড়িল আপনার চরণ ধরে গোরায় আমার কাঁদিতে লাগিল। আপনার চরণ ধরে গোরা কাঁদিতে লাগিল। ও গোয়া আপনার চরণ ধরে গোরা কাঁদিতে লাগিল। আপনার চরণ ধরে গোরা কাঁদিতে লাগিল। চরণ ধরে কাঁদে গোরা, চরণ ধরে কাঁদে গোরা, আজ চরণ ধরে কাঁদে গোরা। চরণ ধরে কাঁদে গোরা, বলে রায়ের চরণ মোহনে করি, চরণ ধরে কাঁদে গোরা, বলে রায়ের চরণ মোহনে করি, চরণ ধরে কাঁদে গোরা, বলে কাঁদেন আমার গৌর হরি, আমার চরণ ধরে কাঁদে গোরা, বলে রায়ের চরণ মোহনে করি, চরণ ধরে কাঁদে গোরা, বলে রায়ের চরণ, চরণ ধরে কাঁদে গোরা, চরণ ধরে কাঁদে গোরা। তাহলে গোরাচাঁদের আজকে কোন ভাব ভাবিত হয়েছেন বোঝা গেল। পদকবি বাসু ঘোষ দেখছেন পূরবের ও ভাবে গোরার মনেতে পড়িল, আপনার চরণ ধরে গোরায় আমার কাঁদিতে লাগিল। কাঁদিতে কাঁদিতে লাগিল। গৌর হরি আমার কাঁদছেন নিজের চরণ ধরে। ভক্তরা ভাবছেন বলে বাসু ঘোষ এটা গোরাচাঁদের কি ভাব? বলে কেন? বলে নিজের চরণ ধরে কাঁদছে কেন? ও তো নিজের চরণ ধরেই কাঁদছে, এটা আবার কোন ভাব?
বলে শোনো, এটা নিজের চরণ ধরে কাঁদছে না, গৌর হরির পূরবের ভাবে ভাবিত হয়েছে। বৃন্দাবনে গৌর হরি, বৃন্দাবনে শ্যামসুন্দর একদিন শ্রীমতী রাধা রানীর চরণ ধরে কেঁদেছিলেন। বৃন্দাবনে একদিন ভগবান ভক্তের চরণ ধরে কেঁদেছিলেন। এটা শুনেছেন? ভক্তরা তো ভগবানের চরণ ধরে কাঁদে। যাদের এখনো প্রসাদ পাওয়া হয়নি তারা বাড়িতেই থাকুন আর যেখানেই থাকুন, এখনো যাদের প্রসাদ পাওয়া হয়নি আনন্দবাজারে চলে যান। 10টার মধ্যে এই প্রসাদ বিতরণ সমাপ্ত হয়ে যাবে। কারণ যারা, যে ভাইয়েরা আমার, যে বাবরা আমার সারাদিন ওই আনন্দবাজারে আছে, দিনের বেলা গান শুনতে পাইনি, তাদেরও তো শখ আছে একটু এসে বসবো। তাই 10টার মধ্যে প্রসাদ পাওয়া কমপ্লিট করে দেন যারা যারা বাকি আছেন। আজ আমার গৌর হরি সেই পূরবের ভাবে ভাবিত বৃন্দাবনে ভগবান ভক্তের চরণ ধরে কেঁদেছিলেন। বাবা, গুরুরা আমি দেখেছি বাজারে, শিষ্যরা গুরুদেবের চরণ ধরে কাঁদে। কাঁদে না? কে কার চরণ ধরে কাঁদে? শিষ্যরা বিপদে পড়লে গুরুদেবের চরণ ধরে কাঁদে যে বাবা রক্ষা করো। কিন্তু আজকে পুরোটা উল্টা। কিরকম? আজ গুরুদেব শিষ্যের পা ধরে কাঁদছে অযোধ্যায়। সে মজার ব্যাপার এবারে বুঝতে পেরেছেন? ভগবান ভক্তের চরণ ধরে কাঁদছেন। রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, স্বরাগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদর। ওগো রাধে, তোমার ওই যুগল চরণ তুমি আমার মাথায় তুলে দাও। রাধারানীকে বলছো, ওগো রাধে, আমি অপরাধ করেছি, তোমার ওই চরণ দুটি আমার মাথায় তুলে দাও। তার মানে বুঝতে পারছেন আজকের লীলাটা কত বড় লীলা। ভগবান ভক্তের চরণ যুগল নিজের মাথায় তুলে নিলেন। তোমার চরণ দুটো আমার মাথায় তুলে দাও। কেন? তাহলে এইবার যেতে হবে বৃন্দাবন। এইবার চলুন যাই, বৃন্দাবনে যাই। বলে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যেথাই যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন,
আর ললিতা বিশাখায় যত সুখী গো চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে ওরে চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে মন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে ওরে চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে মধুময় শ্রী বৃন্দাবন মাঝে আনন্দময় শ্রী বৃন্দাবন মাঝে ভগবানের লীলা ক্ষেত্র শ্রী বৃন্দাবন মাঝে এই ব্রজ গোপীরা বৃন্দাবনের ব্রজ গোপীরা এরা কাত্যায়নী ব্রত করতেন কাত্যায়নী ব্রত করতেন প্রতি অমাবস্যাতে কাত্যায়নী ব্রত মানে যারাতে কাত্তান থাকে তাকে বলে কাত্যায়নী কাত্তান কারাতে থাকে লক্ষ্মী রাতে সরস্বতী রাতে হ্যাঁ দেখেছে মানে আমি ঠিক বলছি কিনা একটু যাচাই করে নিলাম আর কি প্রত্যেক অমাবস্যা রাত্রিতে ওই ব্রজ গোপীরা কালী পুজো করতেন কেন কালী পুজো কেন করতেন এই জন্য কালী পুজো করতেন কালীর কাছে নিবেদন করতেন যে তোমার কৃপা না হলে আমি আমার গোবিন্দকে আমাদের কৃষ্ণকে আমি পতিরূপে পাবো না রাধারানী ব্রজবাসীরা ব্রজ রমণীরা প্রত্যেককেই ওই বৃন্দাবনের গোপালকে স্বামী রূপে পেতে চেয়েছিল পতি রূপে পেতে চেয়েছিল বাবা প্রত্যেকের স্বামী আছে এই যারা যারা কাত্যায়নী ব্রত করছে কালী পুজো করছে গোবিন্দকে পতি রূপে পাওয়ার জন্য এরা কেউ আই বুড়োও নয় আর কেউ বিধবাও নয় এদের সবারই স্বামী আছে জলজন্ত তাহলে পরপতি ভজনা করছে এরা স্বামী থাকা সত্ত্বেও পরপতি ভজনা করছে গোবিন্দের ভজনা করছে গোবিন্দকে পতি রূপে পাবার জন্য গোবিন্দকে স্বামী রূপে পাবার জন্য ঠিক একদিন ভগবানের কাছে ভক্তরা যা চায় ভগবান কিন্তু সময় মতো তা পূরণ করেন ভক্তদের মনোবাসনা পূরণ করেন তবে সময় হতে হয় একদিন সময় হয়েছে কৃষ্ণচন্দ্র গোচারণ থেকে মুরলীর ধ্বনি করে জানাচ্ছেন ওগো রাধে ওগো রাই শ্রীমতী রাজার ধিয়ারে ওগো আয়েন রাজার ঘরণী ওগো রাধে শ্রীমতী তুমি যে প্রত্যেক অমাবস্যাতে কাত্যায়নী ব্রত করেছো আমাকে পতি রূপে পাওয়ার জন্য আমি তোমাকে মুরলীর ধ্বনি করে জানিয়ে দিলাম আজকে তুমি বাসর সজ্জিত করো দিনের বেলা হচ্ছিল না ভোগ বাসর হ্যাঁ আর দিনের বেলা বাসরটা গিয়ে ঠিক ঠিক হয় এই জন্য রাত্রেবেলা নিয়ে চলে ভক্তের ইচ্ছা যখন আর ভগবানের ইচ্ছা রাত্রেবেলায় যা হওয়ার হোক এবার মুরলীর ধ্বনি করে কৃষ্ণ জানিয়ে দিলেন ওগো রাধে আজকে তুমি তোমার বাসর ঘর সাজাও বলে কোথায় বলে কেন বনে বাসর ঘর বনে সাজাবো আরে বনেই তো সাজাতে হবে তার ঘরে যে শাশুড়ি আছে ননদি আছে স্বামী আছে তাকে তাদের চোখের সামনে কি পরপতি নিয়ে বাসর ঘর করা যায় এই জন্য
শ্যামসুন্দর বলছেন যে তুমি নিকুঞ্জ কাননে গিয়ে সখীদেরকে নিয়ে বাসর সুসজ্জিত করো। আজকে তোমার মনোবাসনা পূর্ণ করব। আজ তুমি আমাকে পতি রূপে পাবে, আজ তুমি আমাকে স্বামী রূপে পাবে। মুরলীর ধ্বনি করে দিয়েছে কৃষ্ণচন্দ্র, আমার মুরলীর ধ্বনি করে দিয়েছেন রাধারানীকে। ওগো রাধে, আজকে বাসর সাজাও, আজ তোমার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু হে ভক্তগণ, বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি যখন বাজতো, কি বলে বাজতো, বাঁশিটা কি বলছে, এটা বৃন্দাবনের মধ্যে দুজন বুঝতে পারত। বর্তমান শিক্ষিত সমাজ, উন্নত সমাজ, আপনারা জানেন কিনা জানি না, আমার বাড়িতে একটা ফোন আছে, আমার কাছে একটা আছে। এখন রাত্রিবেলা গোপনে গোপনে যদি আমার স্ত্রী কারো সঙ্গে গল্প করে, আমার ফোনে কিন্তু আমি শুনতে পাবো এখান থেকে কার সঙ্গে কি কথা বলছে, আমার ফোনে শোনা যাবে। আপনারা জানেন কিনা জানি না, যারা এই ছোট ছোট ভাইয়েরা ফোন ঘাটে তারা জানে এই রকম উন্নত মানের ব্যবস্থা আছে, মানে যেটাকে হ্যাক করা বলা হয়। একজনের কথা দূর থেকে তৃতীয় ব্যক্তি শুনতে পাবে, কিন্তু তারা জানতে পারবে না, তৃতীয় ব্যক্তি শুনতে পারবে, বুঝতে পারবে। ঠিক সেই রকম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজছে, বাঁশিটা বাজাচ্ছে রাধারানীকে শোনানোর জন্য। মধ্যিখান থাকতে 3 নম্বর ব্যক্তি শুনতে পেয়ে গেছে। কে? চন্দ্রাবলী। চন্দ্রাবলী শুনতে পেয়ে গেছে। যখনই চন্দ্রাবলী শুনতে পেয়েছে, চন্দ্রাবলীর 2 জন সখী ছিল, মানে বান্ধবী ছিল। তাদের নাম, একজনের নাম হচ্ছে শৈবা, একজনের নাম হচ্ছে পদ্মা। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, শ্যামসুন্দর, প্রত্যেক দিন তুমি আমাকে ফাঁকি দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে ওই লম্পট শিরোমণি রাধার ঘরে চলে যাও, আমার ঘরে তো একদিনও আসনি। আমিও তো বাসনা করে বসে আছি তোমাকে পাবার, তুমি তো আমার বাড়িতে একদিনও আসনি। শৈবা, আরে পদ্মা, শোন, কি হয়েছে রে সখী? আজ আমার প্রাণবধূ সেই লম্পট শিরোমণি রাধারানীকে মুরলীর ধ্বনি করে জানিয়েছে, আজকের রজনী ওই রাধার কুঞ্জে নিশে যাপন করবে। তাই বলি, ওরে শৈবা, ওরে পদ্মা, তোরা এক কাজ কর, আমি জানি কৃষ্ণকে নন্দালয় থেকে ওই রাধার ঘরে যেতে গেলে একটি মাত্র রাস্তা, সেটা হচ্ছে আমার ঘরের পাশ দিয়ে, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। অতএব শৈবা, পদ্মা, তোরা দুজনে মিলে আমারও একটা বাসর সাজা, বেশ ফুল টুল দিয়ে সুন্দর করে একেবারে বাসর সাজা। বলে কেন? বলে আজ আমার গোবিন্দকে যেতে দেব না, আজ আমার গোবিন্দকে ওই লম্পট শিরোমণির ঘরে যেতে দেব না, আমি আটকে দেব। বলে কি করে আটকাবি? বলে কেন? এই যে যেই রাস্তা দিয়ে যাবে আমার প্রাণ গোবিন্দ, এই রাস্তার মধ্যে আড়াআড়ি শুয়ে থাকবো অন্ধকারে। রাস্তা তো সরু রাস্তা, রাস্তার উপরে লম্বা হয়ে শুয়ে থাকবো অন্ধকারে। এবারে গোবিন্দ যখন যাবে আমাকে তো ডিঙিয়ে যেতে হবে, আর ঘুমের ঘরে যদি অন্ধকারে একবার পায়ে আবার গায়ে পাটা লেগে যায়, ব্যাস ঝাপটে ধরবো আর কি। বলে বেশ, তাহলে তুই পথ আটকে থাক, আর আমরা দুজনে মিলে বাসর সাজাচ্ছি। শৈবা পদ্মা বাসর সাজাচ্ছে, আর চন্দ্রাবলী কখন বলতে কখন শ্যামসুন্দর চলে যাবে। যেমনি অন্ধকার হয়েছে অমনি রাস্তার মধ্যে এসে অন্ধকারে রাস্তার মধ্যে আড়াআড়ি কোনো চিন্তা ভাবনা না করে একেবারে শুয়ে রয়েছে রাস্তার মধ্যে। আর এখানে রাধারানীর যে সখীরা ছিল, মানে বান্ধবীরা ছিল, রাধারানীর বান্ধবী কজন?
8 জন। তাদের নাম ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। 8 জন সখী। রাধারানী ওই 8 জন সখীকে বলছে, এই সখী তোরা এক কাজ কর, আজ আমার প্রাণবধূ কথা দিয়েছে, ওরে সখী আমার সখী সখী আমার, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, আজ আমার প্রাণবধূ কথা দিয়েছে আজকের রজনী আমার সাথে যাপন করবে, তোরা সুন্দর করে একটি বাসর সজ্জিত কর। নিকুঞ্জ গানে গিয়ে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা সমস্ত সখীরা সুন্দর করে ফুল দিয়ে একটি বাসর তৈরি করছে। এখানেও তৈরি হচ্ছে আর এখানেও তৈরি করছে। ফ্যাসাদে পড়বে আজকে কৃষ্ণ, এমন বিপদে পড়বে না। হ্যাঁ, এবার শুনতে থাকুন ব্যাপারটা কি হয়। এবার গোবিন্দ আমার রাত্রিবেলা নন্দালয়ের সবাইকেই মায়া নিদ্রায় নিদ্রিত করে দিয়েছে। নন্দালয়ে যারা ছিল সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে, দিয়ে শুরু শুরু করে এবার বিছানা থাকতে উঠেছে। কথা দিয়েছি রাধার কাছকে যাব, এবার শুরু শুরু করে বেরিয়েছে। বাঁশিটা নিয়েছে, পায়ের নপুরগুলোকে করেছে কি খুলে নিয়েছে, পায়ের নপুরগুলোকে খুলে নিয়ে উড়ুনিতে বেঁধে, এই নপুর খবরদার বাজবি না, যতক্ষণ না চন্দ্রাবলীর ঘরটা পেরোচ্ছি ততক্ষণ বাজবি না, এই থাক আমার কক্ষতলে। বগলের নপুরগুলোকে নিয়ে এবার শুরু শুরু করে চোরের মতন, বাবা চোরের মতন যাবে না তো সাহস করে যাবে। পর নারীর কাছকে যাচ্ছে, একজনের বইয়ের কাছকে একজন যাচ্ছে রাত্রেবেলা, সেটা চোরের মতো যাবে। এবার চোরের মতো বগলে নিয়ে নপুরগুলোকে নিয়ে এক পা করে যাচ্ছে, পাছে কেউ জানতে পেরে যায়। পদকবি কলম দিচ্ছেন, বলে চোরের মতো চলেছে, চোরের মতো চলেছে, হ্যাঁ চোরের মতো চলেছে, চোরের মতো চলেছে, পাছে চন্দ্রা বুঝতে পারে চোরের মতো চলেছে, পাছে চন্দ্রা বুঝতে পারে চোরের মতো চলেছে, বলে পাছে চন্দ্রা বুঝতে পারে চোরের মতো চলেছে, পাশে চন্দ্রা বুঝতে পারে চোরের মতন চলেছে। তাহলে পাছে চন্দ্রা বলি বুঝতে পারে, তাই চোরের মতন এক পা করে যাচ্ছে। পদকবি বলছেন, আহা যেমন বক ধার্মিক, যেন বক ধার্মিক যাচ্ছে। উদাহরণস্বরূপ বলি, একদিন কৃষ্ণ আর সখা অর্জুন দুজনে মিলে ঘুরতে বেরিয়েছে। হঠাৎ মাঠে গিয়ে দেখছে যে কতকগুলো বক, বক দেখেছেন কালো রঙের, বড় রকম, এত বড়টা হবে বক, বক বক তো কালো রঙেরই হয় নাকি, আমি দেখিনি, কি করে জানবো। তো ওই বর্ষাকালে দেখবেন ওই বক যখন মাঠে চড়ে না, শুরু শুরু করে পা ফেলছে, শুরু শুরু করে পা ফেলছে। অর্জুন তখন বলছে, অর্জুন বলছে, সখা কি হয়েছে দেখো, পাখিটা কত ধার্মিক দেখো। বলে পাখিটা ধার্মিক? বলে হ্যাঁ। বলে কেন? বলে পাছে পৃথিবীকে লাগে, এই জন্য আস্তে আস্তে পা ফেলছে। কৃষ্ণ বলছেন না, পৃথিবী মাকে লাগার জন্য আস্তে আস্তে পা ফেলছে না, বলে তবে ও শিকার ধরার জন্য, ও শিকার ধরার জন্য শুরু শুরু করে পা ফেলছে, পাছে শিকার পালিয়ে যায়। আজকে আমার গোবিন্দ তেমন ভাবে ওই শিকার ধরার জন্যই কিন্তু শুরু শুরু করে যাচ্ছে। ভগবান রাধারানীর কাছকে যাবে বলে ওই বক ধার্মিকের ন্যায় এক পা করে ফেলে ফেলে যাচ্ছে। আরে